এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের বা দূরের যে যেখানে আছেন প্রত্যেককে কোরআনের ছায়াতলের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. عن عبد الله بن عمر رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير عن العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري. সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি। তো আপনাদের সম্মুখে আজকে সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব এবং পরিমাণ কি এবং এর ফজিলত কি সে সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনুন, আমলের নিয়তে শুনুন। প্রথমে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন: قد أفلح من تزكى। তাযাক্কা শব্দের অর্থ হচ্ছে তাসাদ্দাক সাদাকাতুল ফিতর। তাযাক্কা শাব্দিক অর্থ হচ্ছে, তাফসীর হচ্ছে সদকায়ে ফিতর আদায় করা। আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি এর তাফসীর করেছেন কাব্বারা ইয়াউমাল ঈদি, ঈদের তাকবীর বলা। ফাসাল্লা এই শব্দ তাফসীর করেছেন সালাতুল ঈদ, ঈদের নামাজ পড়া। তো সাদাকাতুল ফিতর, সাদাকাতুল শব্দের অর্থ হচ্ছে দান করা, আর ফিতর অর্থ হচ্ছে ভঙ্গ করা। সাদাকাতুল ফিতরের অর্থ হচ্ছে ভেঙে ফেলার সদকা। আর সাদাকাতুল ফিতর এটা নিসাব পরিমাণ যারা সম্পদের মালিক তাদের পক্ষ থেকে গরিবদেরকে দান করা। আর সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব করার দুটো উদ্দেশ্য রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাস ফিতরি তুহরাতান লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন রমজানের রোজাগুলো যাতে মানুষ রোজা রেখে অযথা কথাবার্তা বলে থাকলে অথবা অশ্লীল কোনো কাজ করে থাকলে তার থেকে পবিত্র হয়ে যায়, সেজন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে তু'মাতান লিল মিসকিন, মিসকিন গরিব মানুষের খাদ্য জোগানোর জন্য, খাদ্যের যাতে একটা ব্যবস্থা হয়, এই দুই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এবার আসেন সাদাকাতুল ফিতরের পরিমাণ কি এ সম্পর্কে। সাদাকাতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট 5 প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। এই 5 প্রকারের মধ্যে জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য এক সা দিতে হবে। আর গম দিয়ে আদায় করলে আধা সা। আর স এর পরিমাণটা কি, এটা একটা আরবি শব্দ। এর পরিমাণ বর্তমানে আমরা বাংলাদেশে বাস করছি, সেই হিসাবে এই 1 স এবং আধা সর কি পরিমাণ হবে সেটাও জানা দরকার। তো আটার ক্ষেত্রে ফিতরা অর্ধশ বলা হয়েছে। অর্ধশর পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম।
যা অর্ধসার পরিমাণ। আটা বা এর বাজার মূল্য হয় 70 টাকা। জবের ক্ষেত্রে হচ্ছে 1 সা। জব, খেজুর, পনির, কিশমিশ, এই 4টার বিষয়ের ক্ষেত্রে হচ্ছে 1 সা করে। 1 সার পরিমাণ কতটুকু? 3 কেজি 300 গ্রাম। যদি কেউ জবের মাধ্যমে আদায় করতে চায় তাহলে সে ব্যক্তি জব দিয়ে আদায় করলে বা জবের মূল্য দিয়ে আদায় করলে কত টাকা দিয়ে আদায় করবে। যদি জব দিয়ে সরাসরি জব দিয়ে আদায় করতে চায় তাহলে তাকে 1 সা তথা 3 কেজি 300 গ্রাম দান করতে হবে। আর যদি মূল্য দিয়ে আদায় করে তাহলে 270 টাকা আদায় করতে হবে ফিতরা। জন প্রতি ফিতরা 270 টাকা অথবা 3 কেজি 300 গ্রাম জব দিয়ে আদায় করতে পারে যে ব্যক্তি জব দিয়ে আদায় করতে চায়। আর গমের ক্ষেত্রে অর্ধসা, তা 1 কেজি 650 গ্রাম বা যে কেউ যদি মূল্য দিয়ে আদায় করতে চায় তাহলে 70 টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারবে। আর যদি কেউ কিশমিশ দিয়ে আদায় করতে চায় তাহলে ওই যে 1 সা 3 কেজি 300 গ্রাম সেই হিসেবে 3 কেজি 300 গ্রাম দিয়ে অথবা তার বাজার মূল্য আসে 1500 টাকা। যদি কেউ কিশমিশ দিয়ে আদায় করতে চায় তাহলে সরাসরি কিশমিশ দিতে পারে অথবা তার বাজার মূল্যও দিতে পারে। কিশমিশ দিলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। আর যদি মানে বাজার মূল্য দেয়, টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে 1500 টাকা দিলে একজনের পক্ষ থেকে ফিতরা আদায় হয়ে যাবে। হাদিসে এই 5টি দ্রব্যের যে কোনো দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে যেন মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী, সুবিধা অনুযায়ী যে কোনো একটি দ্বারা আদায় করতে পারে। এখন লক্ষণীয় বিষয় হলো সকল শ্রেণীর লোক যদি গম দিয়ে আদায় করে তাহলে এটা আসলে এই বিবেক বিরোধী হয়। কারণ গমের মূল্যটা হচ্ছে সবচেয়ে নিম্ন। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় আপনার গম ছিল অনেক মূল্যবান, কিন্তু আমাদের এই জমানায় এসে এই সময়ে এসে গমের মূল্য অনেক কমে গেছে। তো আমরা আজকে সমাজের মধ্যে দেখি যে আমার ধনী ব্যক্তিও 70 টাকা হারে দেয়, গরিব ব্যক্তিও 70 টাকা হারে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়। সাহাবায়ে কেরাম এবং তৎপরবর্তী যুগের যত মনীষী আছেন কারো থেকে এ ব্যাপারে বর্ণনা একটু পাওয়া যায় না যে তারা সর্বনিম্নমানের বিষয় দিয়ে, সর্বনিম্নমানের জিনিস দিয়ে ফিতরা আদায় করেছেন এমন কোনো নজির পাওয়া যায় না। বরং ধনী সাহাবায়ে কেরাম সর্বোচ্চ যে বিষয়টা ছিল, সর্বোচ্চ যেটা দিয়ে আদায় করা দরকার ছিল সেটা আদায় করতেন। আর যারা মানে গরিব বলতে মানে নেশাব পরিমাণ মাল আছে যার উপর সদকা ফিতর ওয়াজিব, এমন ব্যক্তিরা যারা সামর্থ্য কম ছিল তারা আপনার নিম্নমানের দিয়ে আদায় করত। আর যারা ধনী ছিল বা মধ্যবিত্ত ছিল তারা উচ্চমানের কিশমিশ, আটোয়া, খেজুর এবং উচ্চমানের যে বিষয়গুলো আছে সেগুলোতে আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমি আহ্বান করছি যারা বিত্তবান আছেন, মানে ধনশীল আছেন, তারা উচ্চমানের বিষয়টা দিয়ে, উচ্চমানের জিনিস দিয়ে খেজুর আদায় করবেন। আর আপনারা জানেন যে এবছর আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন ফিতরা দেওয়া হয়েছে 70 টাকা আর সর্বোচ্চ দেওয়া হয়েছে 2200 টাকা, 2200 টাকা। তো যারা বিত্তবান আছেন তারা সর্বোচ্চ 2200 টাকা করে দিলে গরিবের জন্য উপকার হবে এবং আপনার রোজার জন্য অনেক ফলপ্রসূ হবে। তাছাড়া আপনার একটু দান হচ্ছে এটা। আর দানের ফজিলত সম্পর্কে হাদিস এবং কোরআনে পাকে এবং হাদিস শরীফে অসংখ্য রিওয়ায়াত বর্ণিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দানশীলদের কি ফজিলত হবে, কি মর্যাদা হবে সে সম্পর্কে অনেকবার বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিনাত হাব্বা ওয়াল্লাহু যুআইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যে সমস্ত লোক আল্লাহর পথে দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা বীজের ন্যায়, যে বীজ একটা শস্য বপন করে আর একটা শস্যের মধ্যে 10টি করে শস্য হয়, এরকমভাবে একটা থেকে 100 করে ধান বা বীজ মানে উৎপন্ন হয়। তো এরকম সব আল্লাহ পাক যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করবে
সম্পদ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক পরিমাণ সওয়াব দান করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বতে আয়াতে বলেছেন আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা, যার তাকওয়া বেশি হবে তার সওয়াবও বেশি হবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত লোক যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিবারাত্রি গোপনে বা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে অনেক মর্যাদা। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই কঠিন হাসরের ময়দানে যারা ভীতবহবল থাকবে তারা ভীতবহবল থাকবে না, এবং তারা কোনো চিন্তিত হবে না, কোনো পেরেশানগ্রস্ত হবে না, কোনো চিন্তিত হবে না, কোনো দুঃখ থাকবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ আলোচনা করতে গিয়ে সেখানেও এই দানের কথা বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের ফজিলত বর্ণনা করেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট অনেক অনেক মর্যাদা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। তো আপনাদের সম্মুখে যে বিষয়গুলো বললাম সদকাতুল ফিতর উদ্দেশ্য এবং এর ফজিলত। এবার আসেন এই সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়া আর যাকাত ওয়াজিবের মধ্যে একটা পার্থক্য হলো যে যাকাত ওয়াজিব হতে হলে নিসাব পরিমাণ মাল থেকে এর উপরে 1 বছর অতিক্রান্ত হতে হবে, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি না, বরং যদি ঈদের আগে একদিন আগেই সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যায়। এরকম ভাবে এই সদকাতুল ফিতর কাদের পক্ষ থেকে আদায় করবে হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কার পক্ষ থেকে আদায় করবে? আনিল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, যে গোলামের পক্ষ থেকে আদায় করতে হবে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, পুরুষ কিংবা মহিলা হোক উভয়ের পক্ষ থেকে আদায় করতে হবে। এরকম ভাবে ছোট বড় প্রত্যেকের পক্ষ থেকেই আদায় করতে হবে। এখানে কয়েকটি বিষয় হচ্ছে, যদি স্বামীর সদকা স্ত্রী দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, অথবা স্ত্রী সদকা যদি স্বামী দিয়ে দেয় এত আদায় হয়ে যাবে। এরকম ভাবে যদি সন্তানের নিসাব পরিমাণ মাল না থাকে তাহলে তার উপর দেওয়া ওয়াজিব নয়, দিলে সব হবে। যদি পিতা আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। আরেকটা বিষয়, যেটা কোন সময় আদায় করবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এই আপনার 27 তারিখের ভিতরে, রমজানের 27 তারিখের ভিতরে তিনি সদকাতুল ফিতর আদায় করে দিতেন। এই হাদিসের মধ্যে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আনতু আদিয়া ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাত, মানুষেরা ঈদগাহে ঈদের নামাজে যাওয়ার পূর্বে যেন তারা সদকাগুলো আদায় করে দেয়। এরকম ভাবে আল হাদিসের মধ্যে এসেছে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করবে তাহলে এটা তার জন্য একটা গ্রহণযোগ্য দান হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, আর যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করে তাহলে এটা তার সাধারণ একটা দান হবে, সদকাতুল ফিতর হিসাবে এটা আদায় হবে না। তো আপনাদের সম্মুখে সদকাতুল ফিতর কি এবং কাদের উপর ওয়াজিব, কাদের পক্ষ থেকে আদায় করতে হবে, কোন কোন জিনিস দিয়ে আদায় করতে হবে সেই বিষয়গুলি, এবং এর ফজিলত আদায় করলে কি লাভ হবে সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে বলা হলো। তাছাড়া হাদিসের মধ্যে এসেছে সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয় এবং আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করে। এরকম হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সদকা করবে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন এবং তার জীবনের মধ্যে বরকত দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বুঝে সদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদের আগেই আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।